আবারও প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা মালদায়। মহানন্দায় জেসিপি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি। সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার। বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা। ইতিমধ্যেই নদীবক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত। অভিযোগ, বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র। সংবাদ মাধ্যমে ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা, সাংবাদিকদের হুমকি। একে বোধহয় বলে বিনা পুঁজির ব্যবসা। সরকারের রয়্যালিটি না দিয়েই দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি লুটের কারবার। দিনভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিপি আর ট্রাক্টর। সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার। এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। স্থানীয়ভাবে মহানন্দার এই এলাকা পরিচিত মেলাঘাট নামে। জানা গিয়েছে, প্রথমে নদীবক্ষে থেকে জেসিপি দিয়ে তোলা হচ্ছে বালি, এরপর ট্রাক্টর বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায়। এখানে বিপুল পরিমাণ বালি মজুদ ভান্ডার দেখে সহজেই বোঝা সম্ভব কি বিপুল পরিমাণ বালি লুট হচ্ছে নদী থেকে। উচ্চমানের না হলেও এই ধূস বাড়ির চাহিদা প্রচুর। নতুন বাড়ি তৈরির সময় ভিতর থেকে রাস্তা নির্মাণে বহু ক্ষেত্রে এই বালির ব্যবহার হয়, যা প্রতি টলি পিছু 700 থেকে 1000 টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। বালি লুটের অবৈধ কারবারের কথা স্বীকার করেছেন জেসিপি চালক থেকে ট্রাক্টর কর্মীরা। হ্যাঁ, কোথা থেকে এটা কোন জায়গা? এটা মহানন্দা নদী। হ্যাঁ, মানে ধূস কি করেন, উঠিয়ে কি করেন? কেউ নেই, ঘর টরে ভরার জন্য। মানে বিক্রি, মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাবে। কত করে ট্রলি? 600-700 টাকা হবে। জেসিপি কতক্ষণ কাজ করতে পারেন আপনারা? ওই 2-3 ঘন্টা হলো। আর 3টা গাড়ি, 3টা জেসিপি কাজ করছে? না ট্রলি। আচ্ছা, মালটা কোথায় যাবে এখন? এই যে জল গিয়ে তারপরে ফেলে দেবে লোকের বাড়িতে। কতদিন ধরে চলছে কাজ? আজকে এসছি। আচ্ছা, তো আপনাদের কত কি টাকা, আপনাদের সঙ্গে কি কন্ট্যাক্ট? ট্রলি হিসাবে 60 টাকা ট্রলি লোড করা। লোড করে 60 টাকা। প্রতিদিন কত ট্রলি করে লোড? আজকে এসছি এই যে টি কাটলাম। কত এখন পর্যন্ত কত লরি দিয়েছেন? কত ট্রলি করেছেন? 30 ট্রলি মতন হবে। 30 ট্রলি মতো করেছেন। পার ট্রলিতে 60 টাকা করে আপনি পাবেন। আচ্ছা, তারও কত ট্রলির কাজ আছে? চলে যাওয়া 2টার দিকে চলে যাও। এমনি তো আপনি আজকে এসছেন, অন্য জেসিবি দিয়ে তো এইভাবে কাজ চালু করতেন। না, এবার কাটেনি, জেসিবি দিয়ে কাটেনি। কতদিন ধরে চলছে কাজ বলতে পারবো না, আজকে এসছি তো। সরকারকে টাকা দেয়? দেয় লাগছে না। হ্যাঁ, দেয় লাগছে। কি নাম আপনার কাকা? হ্যাঁ, কি নাম দাদা? এনাউল হক। হ্যাঁ, কোথায় বাড়ি ওর? গোবিন্দপুর। মানে ওই কি মেম্বার কোন দলের? টিএমসি। কত করে ট্রাক্টর নাও? একটা ট্রাক্টর ওটা আমি বলতে পারবো। কি শুনেছো কত করে নেয়? আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি? কতদিন ধরে কাজ করছেন? আমি 2-3 মাস থেকে। এটা কোন নদী? মহানন্দা। হ্যাঁ, মহানন্দা। এই বাটিগুলো কোথায়? এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর টরে ভরে। হ্যাঁ, এটাই। কোথায় নিয়ে যাচ্ছে এটা? স্টক। মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? জুলুম। হ্যাঁ, জুলুমটাকে? পুরো নাম কি? জুলুমে। প্রতিদিন কত গাড়ি করে তুললো? প্রতিদিন প্রতিদিন আজকে নেমেছে জেসিপি। এরকম নেমেছে তো, নাম্বার পাই না। বলে 2-3 মাস ধরে কাজ করছে। 2-3 মাস আগে নামেনি না। হ্যাঁ, মানে এক দিন কটা গাড়ি করে যাচ্ছে? কটা গাড়ি হচ্ছে এক একদিন? হ্যাঁ, এটা বলতে পারবো না। 50টা 60টা কত করে গাড়ি একদিন মারছে?
বলতে ড্রাইভার বলতে পারে। কি নাম আপনার? রাজিকুল রাজিবুল কি? শেখ। এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর চলনা পরে কোথায় নিয়ে যাচ্ছে এটা? মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে মাল কাটছে। আচ্ছা, আপনারা কি করেন এখানে? জমি চাষ করি। আচ্ছা, এখানে কি ট্রলিতে লোড দেয়? ট্রলিতে তো লোড দেয়, আরেকদিন দেখেছিলাম আর আজকে দেখছি আমি। আচ্ছা, এর আগে হয়েছিল? পুলিশ এসেছিল নাকি এর আগে? হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছিলো তো গাড়ি। আচ্ছা, তারপরে আবার হচ্ছে দিয়ে আজকে নেমেছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো কি কি কাজে ব্যবহার হবে? ঘরে মেঝেতে দিবে। কারা করাচ্ছে এটা? তারা করাবে তো জুলুমে নিয়ে যাচ্ছে। কে জুলুম? কে? ও তো একদম আমি বলতে পারবো না। মেম্বার? হ্যাঁ, তৃণমূলের মেম্বার। লোকাল পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ, কি নাম ওনার? আমি জুলুম নামটাই জানি। আচ্ছা, ডাক নাম? আমাদের যে কি আছে না আছে আমি ওটা বলতে পারবো না। ওর ওয়াইফ মেম্বার? হ্যাঁ, ওর বউ মেম্বার? হ্যাঁ, বউ মেম্বার। ওরাই এটা কাজ টাজ করাচ্ছে। কতদিন ধরে চলে এটা? মাঝে মধ্যে চলছে? এর আগে ওই যে এত গর্ত নদীতে? গত এর আগেও কেটেছে, কিন্তু এবারটা আমি প্রথম দেখছি যে 4-5 দিন হয়েছিল এখানে নামাল ছিল, দিয়ে পুলিশে ধরে নিয়ে গেছিলো, দিয়ে ফের আজকে দেখুন আজকে নামাল। কি নাম ওটা? নিখিল মন্ডল। এইভাবে মাটি তুলতে অসুবিধা হয়? বন্যার সময়, বর্ষার সময় কোনো অসুবিধা হয়? জল টল জমা করে যায়, গর্ত টর্ত মাঝে থাকে? এইসব তো যে ফের পূর্ণ হয়ে যাবে তো। কয়েক বছর থেকে এরকম করে, যত এলা খাল দেখছেন সব ওরাই করাইছে। কি করছে? যার মাথারি সে ওই তো বিক্রি করছে। না না, যার মাথায় ইচ্ছা তো বেচছে না। এখানে দাম এই যে এটা কি নদী দিয়ে যে মাটি যাচ্ছে? এগুলা যে রাখছে তখন বিক্রি করছে। কারা বিক্রি করছে এটা? এটা জুলুমের গাড়ি। নদীর মাটি? হ্যাঁ, কিসের মাটি এগুলো? নদীর মাটি যার মাথারি সে বিক্রি করে। বলছি কি এই গাড়িকে ধরেছিল এর আগে? গাড়ি ধরেছিল, হ্যাঁ, ধরেছিল বলে ধরেছিল যে থানা থেকে নিয়ে এসছে। আবার ছুরি নিয়ে এসছে? মানে এরা কি মাঝে মধ্যে ধরে আবার ছেড়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, টাকা দেয়। আপনার নাম কি মাসি? আমার নাম হলো আনুকলা। হ্যাঁ, আনুকলা। গ্রামের লোকজন যা খুঁজে না
একটু দেখতে আসলাম। দেখুন, এখানে যে দলটা চলছে এই দলের না আছে আদর্শ, না আছে নীতি, না আছে কোনো কিছু, শুধু একটাই আছে, বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া। এবং এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি, এই লাইসেন্সটা শুধু আছে। সেই জন্য যত বালি, খাদান, মাটি ভরার, জমি দখল, কাটমানি, চাকরির টাকা, সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত। সেই জন্য যারা বালি কাটছে, বালি কাটাচ্ছে, তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে। সঙ্গে সঙ্গে তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে। থানার অফিসাররা দেখছে যে যারা বালি কাটছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ, এবং আমরাও এই কাজে যুক্ত থাকবো। কারণ সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে যে যারা তৃণমূল করে লাইসেন্স আছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, সে যে জঘন্যতম কাজের সঙ্গে যুক্ত থাক। তার উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। এবং পুলিশ দেখছে এদেরকে ধরতে গেলে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হচ্ছে, ডিমোশন করাচ্ছে, এক জায়গাতে ক্লোজ করে দিচ্ছে। সুতরাং পুলিশও স্বাভাবিকভাবে আমাদের ঘরের মানুষ, তারা চায় না কোনো রকম নির্ঝঞ্ঝাট কিছু করতে। কারণ কাজের পুরস্কার এই পশ্চিমবঙ্গে নাই, তার বদলে আছে তিরস্কার। সেই জন্য এই সেটআপ চলতেই থাকবে। এবং সবাই তৃণমূলের ঘনিষ্ঠ, মানে একজনের ঘনিষ্ঠ, সেটা হলো স্বয়ং মুখ্যমন্ত্রী। এনার ঘনিষ্ঠতা রেখেই যত রকম রাহাজানি কাজ করা যায় মালদা জেলার উপরে সবটাই এরা করছেন। পঞ্চায়েত সদস্য সামাজিক পরিবেশে পঞ্চায়েত সমিতির সদস্য, এটা হলো খুব একবারে যে নিচের দিকে সেইটা যুক্ত। জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিধায়ক, সবারটাই যুক্ত। তো রাজ্যের মন্ত্রী সর্বোচ্চ যে তার যুক্ত, আমার সঙ্গে এর ঘনিষ্ঠতা আছে। আর আমি তৃণমূল করি, এই লাইসেন্সেই তো সব দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে। এরকম কোনো জায়গা নাই যে আমি তৃণমূল করি আর দুর্নীতি করি না, এরকম লোক তৃণমূল করবেই না, কাউকে দেখাতে পারবেন না। সেই জন্য এটা একটা স্বাভাবিক পদ্ধতি, তৃণমূল আর দুর্নীতি। আমরা মানুষের কাছে বলবো, যত তাড়াতাড়ি মানুষ পারে এই সরকারকে যদি উৎখাত করতে পারে, তাহলে মানুষের যা যা চাহিদা, যা যা ভালো কাজ, আমরা ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতায় আসলে সেটা করে দেখাবো। ইংরেজ বাজারে রায়পুরে মহানন্দা নদী থেকে দেদার বালি, রোজ বালি তোলা হচ্ছে এবং প্রচুর স্টক করা হয়েছে। যারা করছেন স্থানীয় মানুষজন বলছেন জেসিবি দিয়ে অবৈজ্ঞানিকভাবে বিনা অনুমতিতে করা হচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তারা যুক্ত, কি বলবেন? দেখুন, প্রথমত এটা আমি ইংলিশ বাজার মিউনিসিপালিটি, ওটা গ্রাম পঞ্চায়েত। ওখানে গ্রাম পঞ্চায়েতের লুকানোর আমি করি, তাও যারাই করুক না কেন, যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইন দিতে হবে। এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছে গভর্নমেন্ট, লেভি দাও, লেভি দিয়ে বালি উঠাও। যদি কোনো কিছু না মানে আর এই যে করে, তাহলে পজিটিভ অ্যাকশন হবে। বালি চুরি করবে আর চড়বে আর পার্টির নাম নিবে, এটা হবে। তাতে জনপ্রতিনিধি তারা এই কাজে যুক্ত হচ্ছে। দেখুন, জনপ্রতিনিধি তো স্ট্যাম্প মেরে বলেনি যে তুমি যত 2 নম্বরই করবা, চুরি করবা, আর কেউ কিছু বলবে না। পুলিশ অ্যাকশন দেখবে, ডিএলআরও আছেন, তিনি দেখবেন।